আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? এখানে ডাটা হেভেনের জেলির যে ওদের টুইটারের টাস্কগুলো তো কমপ্লিট, এটা সকলেই পারবেন, কিন্তু তারপরে এদের টেস্টনেটের টাস্ক আছে, এগুলো অনেকে না বুঝতে পারেন। তো এগুলো কিভাবে কমপ্লিট করবেন আমি বলে দেখেন। এইখানে হচ্ছে আমাদেরকে ফাইল ইনপুট করতে হবে তাদের, মানে ডাটা হেভেনের টেস্টনেটে, মানে আপলোড করতে হবে, কিছু ফাইল আপলোড করতে হবে, তারা বলে দেবে কি কি ফাইল আপলোড করতে হবে। তো দেখেন আমার এখানে কিছু নতুন টাস্ক ওপেন হয়েছে, এগুলো আমি একটু করে দেখাই। যে প্রথমটার উপরে করবেন। তো আমি এখানে যে ২-৩টা টাস্ক আছে, এর ভিতর থেকে আমি ১টা-২টা দেখাইলেই আপনারা বুঝতে পারবেন যে টাস্কগুলো কিভাবে হবে। দেখেন নিচের দিকে যাওয়ার পরে যে এই জায়গাটাতে আপনারা একটু লক্ষ্য করবেন, এরকম দেখবেন টেস্টনেটে যেগুলো ফাইল আমাদের আপলোড করতে হবে প্রত্যেকটাতে এরকম একটা লাইন লেখা থাকবে, ফাইলের নাম দেওয়া থাকবে। এখানে তারা কি বলেছে, একটা ইমেজ আমাদেরকে এই নামে সেভ করতে হবে। তারা এখানে একটা নাম দিয়েছে, হয়তোবা এই নাম নয়তোবা এই নাম, দুইটার যে কোনো একটা নামে আমাদেরকে সেভ করতে হবে। লাস্টে একটা আছে পিএনজি আর একটা আছে জেপিজি। তো পিএনজি বা জেপিজি হচ্ছে ইমেজ, মানে ফটো। তো এই নামে হচ্ছে আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার পরে তাদের এইটা হচ্ছে টেস্টনেটের লিঙ্ক, টেস্টনেট সাইডের লিঙ্ক। এই লিঙ্কে মানে যেতে হবে। যাওয়ার পরে আমাদেরকে এই যে এই নামে যে ইমেজটা আমরা ফাইলে সেভ করব, সেটা আমাদেরকে আপলোড করতে হবে, এবং সেটা অবশ্যই 5 এমবির কম হইতে হবে। আপলোড করতে হবে। আপলোড করার পরে যখন রেডি হবে, মানে সাকসেসফুলভাবে হয়ে যাবে আপলোড, রেডি লেখা আসবে, তখন ওইখান থেকে আমরা একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট এনে আমরা এখানে ইনপুট করব, আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আমি একটু দেখাই, দাঁড়ান। আমি এখন আপনারা কোন ছবি করবেন, এখানে আপনারা যে কোনো একটা ছবি আর কি দিতে পারেন, বা আপনারা আরেকটা কাজ করতে পারেন, এই লেখাটা পুরোটা কপি করবেন। কপি করে আপনার চ্যাটজিপিটির কাছে দিবেন। দেওয়ার পরে দেখবেন ওরা আপনাকে বলবে যে টাস্কটা কীভাবে আপনারা সম্পূর্ণভাবে করতে পারবেন। আর ২-১টা করলে এগুলো আপনি নিজেই বুঝতে পারবেন। আমি দেখাচ্ছি, দাঁড়ান। আমি এই ছবিটাই ডাউনলোড দেব। আমি এই ছবিটা ডাউনলোড দেওয়া হয়ে গেছে। ডাউনলোড দেওয়ার পর এখন আমাদেরকে কী নামে দিতে হবে, এই নামটাই দিতে হবে। তো ছবি দিতে হবে, তারপরে টেক্সট ফাইল দিতে হবে, ত্যান অনেক কিছু দিতে হবে। তো এখন আমি আমার ফাইলটা একটু ওপেন করি। দেখেন আমি এইমাত্র যে ছবিটা ডাউনলোড করেছি, এটা হচ্ছে সবার উপরে। তো আমি এইটাকে চেপে ধরবো, চেপে ধরে এই যে মোড়ে ক্লিক করব। মোড়ে ক্লিক করার পরে এখানে দেখেন রিনেম আছে, এই যে এখানে ক্লিক করে আমরা নামটা পরিবর্তন করতে পারবো। রিনেমে ক্লিক করব। ক্লিক করার পর এইটা আমরা কেটে দেব, লাস্টে ডট জেপিজি ওই লেখাটা থাকবে। লেখাটা থাকার পর আমরা এই লেখাটা এখন এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়া কমপ্লিট, তাই না? এখন ওই লাস্টে যে ওই লেখাটা থাকবে, ওই লেখাটা আপনারা কাটবেন না, জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। দেখেন আমাদের ফাইলের নাম তারা যেরকম বলেছিল ঠিক সেরকমই কিন্তু আমাদের ফাইলের নামটা হয়ে গেছে। এখন আমরা এটাকে কেটে দেব, মানে পিএনজির নামটা হয়ে গেছে। এখন আমরা ওদের সাইডে যাব, এইটা হচ্ছে তাদের টেস্টনেট লিঙ্ক। তো এইখানে যাব আমরা। দেখেন তাদের এইখানে আসার পর আপনার ফার্স্টে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো আমি যেহেতু আগেও কাজ করেছি, এই কারণে আমার ওয়ালেট কানেক্ট করা আছে, এবং প্রতিবার যখন আসবেন তখন আপনাদেরকে এখানে সাইন ইন দিয়ে ঢুকতে হবে। তো ওয়ালেট কানেক্ট করার পরে এখানে সাইন ইনে ক্লিক করবেন। গেট টেস্টনেট ফসেট, এখানে আসবেন। আগে আমাদেরকে ফসেট ক্লাইম করতে হবে। দেখেন আমার এখানে উপরে উপরে কিন্তু কিছু ফসেট আছে, দেখছেন? তো এখানে গেট টেস্টনেট ফসেটে ক্লিক করবেন। ফসেটে ক্লিক করার পর আপনাদেরকে ব্রাউজারে নিয়ে আসবে। নিয়ে আসার পর ওইখান থেকে যে ওয়ালেট, আপনারা যে ওয়ালেটটা কানেক্ট করছেন, যে ওয়ালেটের মাধ্যমে ডাটা বেনে কাজ করতেছেন, সেই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করবেন। কপি করে এনে এখানে ফসেটের এখানে একটা ঘর দেবে, ওইখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। তারপরে হিউম্যান ভেরিফিকেশনটা করবেন। করার পরে আপনারা ফসেট ক্লাইম হয়ে যাবে। তো ফসেট ক্লাইম কীভাবে করবেন, আমাদের ফসেট ক্লাইম শেষ। এবার এই যে এখান থেকে আমাদেরকে এইখানে ক্লিক করবেন, ফার্স্টের অপশন এইটাতে যাবেন। এইটার ভিতরে হচ্ছে আমাদের কাজ, আর কোনো কাজ নেই।
এইটাতে যাওয়ার পরে দেখেন আমি এখানে অনেকগুলো আর কি ফাইল ক্রিয়েট করেছি, দেখছেন? এখানে আমার কতগুলো ফাইল, একটার নাম দেওয়া টক্সিক, তারপরে ডাটা ফাইল, ফাইল 2। আমি কিন্তু এরকমভাবে কয়টা ফাইল ক্রিয়েট করেছি, 60টা ফাইল ক্রিয়েট করেছি, দেখছেন? এই 60টা ফাইল আপনারা ক্রিয়েট করবেন। এখন 60টা আপনাদের ক্রিয়েট করার দরকার নাই, আপনারা আস্তে আস্তে করে 2-3টা 4-5টা 10টা যত খুশি তত ক্রিয়েট করতে পারবেন। তবে এক একটা ক্রিয়েট করলে আপনাদের এখান থেকে 100 করে কয়েন কেটে নিয়ে যাবে। আর ফসেট আপনারা ডেলি ক্লাইম করে, মনে করেন ফসেট 500-700 ক্লাইম করলে এনাফ, আর করা লাগে না। তো আপনারা এখানে এই ফাইল ক্রিয়েট করতে হলে কি করবেন, আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। আপনাদের এখানে কিছুই থাকবে না, আগে আমাদেরকে ফাইল ক্রিয়েট করতে হবে। ক্রিয়েটে ক্লিক করবেন, এখান থেকে আপনাদের এইটা পাবলিক থাকবে। তারপরে আপনারা এখান থেকে নাম দেবেন, যেরকম আমি নাম দিলাম, মনে করেন এ নাম দিলাম একটা ফাইলের নাম, কেমন? তারপরে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, এ নামে আমার একটা ফাইল ক্রিয়েট হবে। আপনারা যে কোনো নামে একটা ফাইল ক্রিয়েট করবেন। তারপরে আপনাদের ওয়ালেটে কনফার্মেশন আসবে, কনফার্ম দিবেন। এবং আমরা এই যে ফাইল ক্রিয়েট করতেছি না, এইটার ভিতরে আমাদের যে ফাইলগুলো আছে, ওরা যে ফাইলগুলো বলবে ওইগুলো আমরা ইনপুট করব, আপলোড করব। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন আমাদের এইটা যে ট্রানজ্যাকশন কমপ্লিট হয়েছে, এই যে একটু অপেক্ষা করবেন, 5-10 সেকেন্ড অপেক্ষা করার পরে এটা মানে খুলে দেবে। দাঁড়ান আমি নতুনটা দিয়েই দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই যে দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এখানে কোনো ফাইল ইনপুট করিনি। দেখেন এখানে 0 ফাইল দেখাচ্ছে। এখানে 5টা 7টা 10টা 8টা করে আমি ফাইল ইনপুট করেছি। এখন ফাইল ইনপুট করতে কি করব, আমরা এইটার উপরে একটা ক্লিক করে দেব। এটার উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমরা এখান থেকে কি করব, এই যে আপলোড অপশন, এখানে ক্লিক করব। হ্যাঁ, আপলোড অপশনে ক্লিক করার পর আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে ব্রাউজারে নিয়ে যাবে। ব্রাউজারে গেলে আমি ওই যে ছবিটা নাম লিখে সেভ করেছি ওইটা আমি সিলেক্ট করে দেব। দেখেন আপনাদের এরকম ফাইলে নিয়ে যাবে, এরকম সিলেক্ট করে দেবেন। দেখেন আমাদের এই যে ফাইলটার নামটা ঠিক আছে, নামটা ঠিক রাখতে হবে, তারা হচ্ছে নামটা দেখবে। তারপর আমরা এখান থেকে নিচে এখানে ক্লিক করে আপলোড করে দেব। দেখতেছি ভিডিও তো অনেক বড় হয়ে গেল, ভাবছিলাম হয়তো 5 মিনিট সব কিছু ইনডেপথ বোঝাইতে যাইয়ে একটা আপলোড করতে যাই অনেক দেরি হয়ে গেল। যাই হোক, কিভাবে আপলোড করবেন আমি সেটা তো দেখাই দিলাম। এরকমভাবে হচ্ছে সব ফাইল আপলোড করতে হবে। ইমেজ, তারপরে টেক্সট ফাইল আপলোড করা লাগবে, তারপরে পিডিএফ ফাইল আপলোড করা লাগবে। পিডিএফে কি লিখবেন তো আপনারা আপনাদের মতন কিছু লিখবেন, টেক্সটে আপনারা আপনাদের মতন কিছু লিখবেন, যা কিছু লিখবেন। তবে ওইসব আপলোড করবেন, আপলোড করার পরে এখানে রেডি হবে। কমপ্লিট হওয়ার পরে এর স্ক্রিনশট নিয়ে ওইখানে দিবেন, আপলোড করবেন, হয়ে যাবে। আবার মাঝে মাঝে কি টাস্ক দেয়, এখানে যে ফাইল আপলোড করেছেন ওইটা সাকসেসফুল ভাবে বা রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্ক্রিনশট নিয়ে ওইখানে তো আপলোড করবেন, সাথে ওই স্ক্রিনশটকে টুইটারে একটা পোস্ট করতে হবে ওই স্ক্রিনশট নিয়ে। এইখানে যে ফাইল আপলোড করেছেন সেই ফাইলের স্ক্রিনশটটা আপনার টুইটারে পোস্ট করবেন এবং সেই পোস্টের লিঙ্ক দিতে হবে। তো এরকমও টাস্ক আছে। আবার অন্য আরও এক ধরনের টাস্ক আছে, সেটা হচ্ছে কেমন, আপনারা এইখানে যে ছবিটা আপলোড করবেন, মানে এইখানে যে ছবিটা আপলোড করতেছেন সেই ছবিটা এইখানের স্ক্রিনশট না, ডিরেক্টলি এখানে যে ছবিটা আপলোড করতেছেন সেই ছবিটা আপনারা টুইটারে পোস্ট করবেন। কিছু মানে ওরা বলে দিবে কি লিখে বা কি বিষয় নিয়ে পোস্ট করতে হবে, সেটা চ্যাটজিপিটির কাছে দিলে সেই তৈরি করে দিবে আপনাকে, কোনো সমস্যা নাই। তো সেই ছবিটা আপনারা এবং ওরা বলে দিবে, উল্লেখ করে দিবে যে আপনাকে এই ছবি দরকার। চ্যাটজিপিটির কাছে বলবেন, ওই আপনাকে ছবি তৈরি করে দিবে ওই ক্যাটাগরি বা ওরকম কোয়ালিটির। ওই ছবিটা আপনারা এখানে আপলোড করবেন এবং ওই ছবিটা আপনারা টুইটারে গিয়ে পোস্ট করবেন। কেমন পোস্ট করতে হবে বা কেমন কি লিখতে হবে সেটা চ্যাটজিপিটির কাছে ওই জেলের টাক্সের ওইটা কপি করে দিলেই বলে দিবে। তো ওই যে পোস্ট করেছেন পোস্টের লিঙ্কটা দেবেন, আর এইখানে যে ফাইলটা আপলোড করেছেন এইটা দেখেন এই যে ইন প্রসেসিং দেখাচ্ছে, তো এটা কমপ্লিট হতে একটু সময় লাগবে। আমি এখান থেকে একটু বের হয়ে দেখাচ্ছি, দাঁড়ান কমপ্লিট হলে কেমন দেখাবে। আমি অন্য একটা ফাইলে ঢুকি। কিরে ভাই, তাড়াতাড়ি করতে চাইতেছে আরো দেরি করতেছে যত সব। দেখেন এই যে এরকম রেডি লেখা আসবে, দেখছেন? এরকম রেডি লেখা আসবে। তারপরে এখান থেকে স্ক্রিনশট নিয়ে ওইখানে আপলোড করবেন। আবার কিছু আছে টুইটারে পোস্ট করতে হবে স্ক্রিনশট নিয়ে। কি লিখে পোস্ট করতে হবে, চ্যাটজিপিটির কাছে লেখাটা দিবেন, তাইলেই বলে দিবে। কোন লেখাটা দিবেন আমি সেটাও দেখাবো।
ধুপধাপ করে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট করতে হবে সেটা তো দেখাইলাম। এই যে আপনার এই লেখাটা কপি করে দিবেন চ্যাটজিপিটিকে। এই যে এইখান থেকে শুরু করে, এই যে এইখান থেকে শুরু করে আপনারা কই লেখাটা, হ্যাঁ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে লেখাটা আছে, তো যারা টুইটারের টাস্কগুলো করেছেন তারা তো আশা করি জানার কথা এটা কিভাবে করবেন। এই পর্যন্ত দিবেন, হয়ে যাবে। দাঁড়ান আমি পরের একটা টাস্ক আছে এখানে টুইটারের টাস্ক, দাঁড়ান আমি সেটা দেখাইলে বুঝবেন। এইটাও না, একটা এখানে টুইটারের টাস্ক আছে অবশ্যই। এই যে দেখেন, এই যে এই টাস্কটা কিভাবে কমপ্লিট করবেন, এই যে এরকম আমি এই টাস্কের কথা বলতেছি। তারা এইখানে আরেকটা কথা, এইখানে আমরা কি ফাইল ইম্পোর্ট করব সেটা সবসময়ের জন্য যে আমরা পিএনজি সেইটা না, দেখেন এই যে এখানে লেখা আছে, এই যে এখানে ভিডিও ডট এমপি4, তো একটা ভিডিও আমাদেরকে এখানে করতে হবে, একটা ভিডিও এমপি4, এবং সেই ফাইলটা হতে হবে অবশ্যই ভিডিও। এই যে ফাইলের নাম তারা দিয়ে দিয়েছে এমপি4 বা এমওভি বা এভিআই এই নামে সেভ করতে হবে। তো একটা ভিডিও আপনার ইউটিউবের শর্ট ভিডিও একটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে এই নামে সেমভাবে গ্যালারিতে সেভ করবেন, সেভ ভিডিও নামে সেভ করবেন, লাস্টে এমপি4 দেওয়া থাকবে। তো ওইটাকে আপনারা করবেন, কি করবেন, ওই তাদের টেস্টনেটে আপলোড করবেন। আপলোড করার পরে এই যে দেখেন এক্স পোস্ট, তো এক্স পোস্টের তারা রুলস বলে দিয়েছে এখানে দুই তিনটা সেন্টেন্স বলতে হবে, তারপরে ভিডিও নিয়ে কথা বলতে হবে, মানে কি ভিডিও বা ভিডিওর সম্পর্কে একটা লাইন থাকবে, এবং ডাটা হেভেনকে টুইটারে ট্যাগ করতে হবে। এই রুলসগুলো মেনে একটা পোস্ট তৈরি করতে হবে। তা সেই পোস্ট করবেন, পোস্ট করে এখানে আপনারা পোস্টের ইউআরএলটা দিবেন। এখন এই পোস্টে একটা ছবিও কিন্তু দিতে হবে অবশ্যই। এই যে স্ক্রিনশট আছে ওইখানে যে স্ক্রিনশটটা, ওই স্ক্রিনশটটা আপনারা দিবেন রেডি হওয়ার পরে। দাঁড়ান আমি আপনাদেরকে চ্যাট জিপিটিতে ডিরেক্টলি দিয়ে দেখাচ্ছি, আমি এটা করে দেখাই একবার। দেখেন আমি যে এখানে পেস্ট করেছি লেখাটা সম্পূর্ণ, এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের বাড়তি লেখা, এটা আমাদের কেটে দিতে হবে এই পর্যন্ত, এবং উপরে ওখানে বাড়তি লেখা আছে, এই যে এইটার উপরে কিছু বাড়তি লেখা, এই সবটুকু বাড়তি লেখা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে নিচের দিকে আসবো, দেখেন এই যে আমি কিন্তু চ্যাট জিপিটির কাছ থেকে অলরেডি নিয়েছি। দেখেন আমি একটু যদি উপরের দিকটাতে দেখাই আপনাদেরকে, দেখেন এই যে পোস্ট দিয়েছে, দেখছেন আমাকে পোস্ট দিয়েছে, আমি আপনাদেরকে এইটা সাবমিট করেই দেখাচ্ছি। দেখেন আমি এখানে এই যে লেখাটা দিয়ে আমি এখানে বলতেছি সঠিক গাইড দাও, আমি এখানে পেস্ট করে দেব। আর ডাটা হাভেনে মনে করেন যে সেক্টরে কাজ করেছেন চ্যাট জিপিটিতে সেই সেক্টরে নিয়েই দিবেন। এইখানে আমি দেখাচ্ছি না কারণ এখানে অনেক কিছু আছে, তো এখানে ক্লিক করলে বুঝতে পারবেন যে আপনারা কতগুলো সেক্টর নিয়ে কাজ করেছেন। এখানে সব কিছু সে একদম ইন ডেপথ বলে দিয়েছে। দেখেন এত সেকেন্ডের ভিডিও হলে ভালো, এই নামে সেভ করতে হবে, অ্যান ত্যান, তারপরে হচ্ছে ভিডিওর নাম কি হবে, কি নাম বা অথবা, তারপরে ডাটা হেভেনে যাও, আপলোড করো, ওয়ালেট কানেক্ট করো, এইখানে যাও, ভিডিও আপলোড করে রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করো, একদম সম্পূর্ণ কথাটা তারা বলেছে। স্ক্রিনশট নাও, ফাইলের নাম থাকতে হবে এই রকম, তারপরে রেডি হওয়ার পরে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট সাবমিট করো, তারপরে টুইটারে যাও, একটা দুইটা ব্যাখ্যা ভিডিও আছে। এই যে হচ্ছে আমাদের পোস্ট দিয়েছে, দেখেন এই পোস্টটা আমরা কপি করব ডিরেক্টলি, কপি করে নিয়ে যে ওই যে স্ক্রিনশটটা আছে না, ওই স্ক্রিনশটটার সাথে আমরা এই লেখাটা নিয়ে টুইটারে একটা পোস্ট করব। পোস্ট করার পরে যে লিঙ্ক হবে পোস্টের, ওই পোস্টের লিঙ্কটা আমরা এই টুইটার পোস্টে দেব, আর ওই যে স্ক্রিনশটটা ওইটা এখানে আপলোড করে দেব, তাইলে আমাদের টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। আশা করি এই ডাটা হেভেনের টেস্টনেটের টাস্কের বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওর টাস্ক আছে, তারপর টেক্সট ফাইলও আছে, দেখবেন এই যে ভ্যালেন্টাইন্স ডে নামে একটা টাস্ক এসেছে। তারপরে এখানে এই যে আরেকটা, এইটা একটু দেখি এইটাতে কি ফাইল বলেছে আমাদেরকে, এইখানে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। দেখেন এইটা আছে আমাদেরকে পিডিএফ, এবং পিডিএফ এর ফাইল কি হবে এখানে বলে দিয়েছে, ডট পিডিএফ মানে এখানে পিডিএফ হবে এটা। আর এমপি4 এটা তো ভিডিও, আর এমপি3 হচ্ছে অডিও মিউজিক, এইসব তো আশা করি জানেন আপনারা। এই যে হচ্ছে ফাইলের নাম, এখান থেকে আপনারা চেপে ধরে কপি করে নেবেন, কপি করে একটা পিডিএফ বানাবেন, সেই পিডিএফ এর নাম দেবেন, এই নামে সেভ করবেন, আপলোড করবেন, ছবি দিবেন, টাস্ক কমপ্লিট, খতম। আর এইখানে যারা এখনো ভাই দুই তিনটা টাস্ক দেখাইতেছে, অ্যাকাউন্ট বলতে পারেন। দেখেন এখানে আমি লিডার বোর্ডে কততে আসছি, সুতরাং আপনারা টাস্ক কমপ্লিট করে সকলে লিডার বোর্ডে উপরের দিকে আসার চেষ্টা করেন, সব টাস্ক কমপ্লিট করবেন।
এবং লাস্টে একটা টাস্ক আছে, এইটা আমরা কমপ্লিট করতে পারবো না, কারণ হচ্ছে এখানে আছে ডিসকর্ড রোল লাগবে। ডিসকর্ড রোল হলে আপনাদের এই টাস্কগুলো আনলক হবে। তো এই টাস্কগুলো হচ্ছে নতুন এসেছে, যারা জয়েন করতে চান তারা এখনও জয়েন করতে পারবেন। আমার টেলিগ্রামে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখবেন, তারপরে আগে ওই ভিডিওটা দেখবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে আপনারা জয়েন করতে পারবেন। আমি ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর নিচে দিয়ে দেবো।